নমস্কার, আমি কমল রায়। আলোর সন্ধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ভক্তদের জানাই প্রণাম, প্রেম, ভক্তি, ভালোবাসা। আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন শিল্পীদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। আপনাদের ভালোবাসা পেলেই আমার পরিশ্রম সার্থক হবে। চলুন দেখে আসি এবারে জয় জয় শান্তি হরি গুরু অমর হরি হরি অমর হরি হরি নামের তরণী ও বোঝাই প্রেম পরশমণি রূপের ছইখা ওরে তাতে তাতে শ্রদ্ধা করে চলে পড়ে ওই পারে যেতে মন্তর বাধা
জয় জয় শান্তি হরি গুরু চাঁদ চক্রবর্তী প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। মা দেখবে যদি কোনো চোরকে পুলিশ পিছন থেকে বন্দুক ধরে দু হাত তুলে সমর্পণ করে দেয়, কেন স্যালেন্ডার করে, সমর্পণ করে। দেখবি আমার গোবিন্দ দু বাহু তুলে সমর্পণ করত নদী আর ধারে ধারে। এই জগতে আমার বলতে কিছু নেই। তুমি কাকে আপন আপন ভাবছো বলো? একটা বৃক্ষকে যদি আমরা যত্ন করে পালন করি, যতদিন ফল দেয় তাকে আমরা যত্ন করে রাখি, যখন আর দেয় না তাকে ছেদন করে ফেলে দিই। এই জগৎ সংসারে তুমি যতদিন দিতে পারবে তোমাকে প্রতিটা মানুষ তোমায় ভালোবাসবে, তা ব্যতীত বাঁচবে না। দেখবে অনেক বন্ধু আছে ওরকম, অনেক সই আছে, যতদিন আমি দিতে পারবো আমায় ভালোবাসবে না, ব্যতীত ভালোবাসবে না। তাই শ্রী হরির সম্মুখে এসে দু বাহু তুলে সকলে সমর্পণ করে দেয়। শ্রী হরি তুমি ব্যতীত এই ধরা তলে আমার আর কিছু নেই। মা উলুধ্বনি দাও। তিনটে উলুধ্বনির মাহাত্ম্য কি? প্রথম উলুধ্বনিতে যে যার সংসার সন্তানের মঙ্গলার্থের জন্য দেওয়া হয়। সায়েন্স বলছে যে গৃহে শঙ্খ বাজে, উলুধ্বনি বাজে, সেখানে ব্যাকটেরিয়া কিছু কাজ করে না, অসুখ। আর দ্বিতীয় উলুধ্বনি মা যত দূর যায় তত দূর অশুভ কিছু থাকে না, দূরীভূত হয়ে থাকে। আমার মায়েরাই পারে সেই শ্রী হরির কাছে পৌঁছে দিতে। আর তৃতীয় উলুধ্বনিতে কি হয়? তৃতীয় উলুধ্বনি আমার বিরোধ বিহার দয়াল হরির কর্ণে গিয়ে পৌঁছায়। তাই সকলে ভগবান বলে হরি বল হরি বল। ওমা যে সময়টা পেয়েছো কালকে নাও পেতে পারো। মরণের কথা চরণে বাঁধা, যেখানে মরণ সেখানে চরণ দুখানে তোমায় নিয়ে যাবে। আমাদের যেদিন তলব চিঠি পাঠাবে আমার দয়াল হরি, সেদিন কেউ ধরে রাখতে পারবে না, আমাদের চলে যেতে হবে। হাতে রিটার্ন টিকিট হাতে কেটে বসে আছি, কে কখন যাবো বলতে পারি না। আমার মায়েরা যদি চেয়ারে না বসে নিচে আসতো, আমি সকলে চরণ ধরে নিতে পারতাম। তোমরা একটু নিচে আসবো, একটু আসরে বসো। এই দিন আর হয় কি না হয়? তোমরা চেয়ার ছেড়ে এখানে আসো। এমন দিন আসবে জীবনে, সেদিন মনে মনে যদিও চাই একটু হরিবাসনে গান হচ্ছে যাবো, হেঁটেও আসতে পারবো না। তাই সকলের চরণে আমার নিবেদন, একটু হরিবাসনে আসো। আমি সকলের একটু চরণ ধরে নিতে চাই। তাই আমার পদকর্তা পদ ওই আমার হরি, আমার হরি দয়া এই জীবের পারে কলির শেষে বঙ্গদেশে হয়েছে হৃদয়ে
আমার শ্রীহরি আমার জন্য এসেছিল। এত গাছে ফল ফলাদি বৃক্ষের পরে রেখেছে আমার শ্রীহরি কার জন্য? তিনি খাবে বলে না। একটা বাচ্চা শিশু যখন আসে, আমি যখন আমার মায়ের গর্ভে এসেছিলাম, আমি এসে কি খাবো, তাই স্তনে দুগ্ধ দিয়ে পাঠায় আমার শ্রীহরি। কার জন্য? আমার জন্য। তার কি এমন দায় ঠেকেছে, তিনি সর্বক্ষণ আমার জন্য ভাবছেন। অশ্বিনী গোস্বামী বললেন, হরিদাস খুঁজে পেলাম না তিনি লোকে। হরি, তোমার যে দাস হবে সেরকম কাউকে খুঁজে পাইলাম না। আর আমি কি করি? আমি অর্ডার করি। কাকে? শ্রীহরি। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ঠাকুর আমার যেন ব্যবসা ভালো হয়, আমার ছেলে যেন ভালো থাকে, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। অর্ডার করছি আমার শ্রীহরিকে। আমার শ্রীহরি তাই শুনছে, কিন্তু তার জন্য একবার আমার মন পাপি আর কাঁদে না। আমার নিতাই চাঁদ একদিন নদীয়ার দাঁড়ে দাঁড়ে গিয়ে মায়েদেরকে বলছো, মা তোমরা আমার মুখে কীর্তন শুনে এত ভালো লেগেছে, তোমাদের কাছে একটা জিনিস চাইবো, দেবে মা? বলছো নিতাই, বলো কি চাও বাবা? তুমি যা চাবে আমরা এক মনে সব দিয়ে দেব। বলছে, মা ও মা, আমাকে একবার একটু হরিনাম করো, আমি একটু হরিনাম শুনি। বলছি, নিতাই এ তো মরা নাম, এই নাম কেউ নেয় না। নয়ন জল ছেড়ে দিয়ে বলেছিল সেদিন নিতাই আমার, ও নগরবাসীদের তোরা বড় ধন্য, বড় সুযোগ পেয়েছিস, কেন বসে রয়েছ? এত সুন্দর নাম পেয়ে তুমি করছো না? ও নগরবাসী, যে নামের মধ্যস্থলে করি হরি একান্ত হয়ে হিংসা বলে হরি নাম করে, তোমরা কেন ভুলে যাও নগরবাসী? সেদিন নিতাই চাঁদ আমার বলেছিল, মা মাগো তোর চরণ ধরে ভিক্ষা চাই মা। তখন চরণ ধরে ভিক্ষা চাই, তোরা একটু হরিনাম কর। ভগবানকে পেতে হলে আদিতে তপস্যা করতে হতো, ধ্যান করতে হতো, তারপরে এলো যাগযজ্ঞ, পুজো পার্বণের মধ্যস্থলে তাকে পেতে হতো। কিন্তু এই কলিতে আর পার হওয়ার জন্য কড়ি লাগে না মা, কারো কড়ি লাগবে না। যে জন দিন দরিদ্র অর্থহীন, যার অর্থ নেই, যে নাম নিলে আঁখি জড়িয়েছে, বদন ভরে হরি নাম করেছে, তাই না? এই সমুদ্র জীবন অনেক কিছু করেছি, আমি একটু আশীর্বাদ করবো, আমি যেন হরি নাম করতে পারি। এই নাম ছাড়া আমার আর কিছু সত্যি ভালো লাগে না। কাদের আপন ভেবেছি, দিতে পারলে ওরা আমায় ভালোবাসে, নাহলে ভালোবাসে না। তাই আমার পদকর্তা পদ দিলে মুখে বললে হরি, আর
ওরে আপত্তি না নিতাই পার করে তার আপত্তি না ও দয়া দয়া অমন দয়া এমন দয়া ওই পার করে ওই ভব পারে ভব পারের মাসুল হরিনাম তরণী এলো তারায় চলো ভব পারে হরিনাম তরণী অমন যাহো যাহো অমন যাহো তিন যুগেরই ওই ঘাটে ঘাটের উঠে গেছে আ
দুঃখী তাপি পার করে দেয় ওই ভাব পারে ওরে মাসুল নাই কত দুঃখী তাপি পার করে দে ওই ভাব পারে হরি বল হরি বল হরি বল হরি বল ভাব পারে কত দুঃখী তাপি পার করে দে পার করে হরি নাম করণী এলো দয়া আমার দয়া দয়াল মহানন্দ ওই পারে পারে থেকে যাবি পুষ্পবন্ত যোগ হয়েছে জীবের ভাগ্য মা এই জীবের ভাগ্যদয় আমার হরিচাঁদ এসেছে। আমরা কি ছিলাম চারা, এই তেলে মালি যারা আছো এসটি এসসি, একটা জিনিস মনে রাখবে, আমি যখন ছোটবেলা ছিলাম আমি কোনো ঠাকুরকে বিশ্বাস করতাম না, কিন্তু আমার হরিচাঁদ গুরুচাঁদকে কেন ভালোবাসলাম? কারণ আমি পড়তে শিখেছি। আমার কাছে একটা কলম আছে, যে কলমটা আমার গুরুচাঁদ ঠাকুর আমাকে দিয়েছে। তুমি যত বড় রাজা হও, ব্যারিস্টার হও, ধনী হও, ওই কলমের কাছে সবাই সমান। একটা সইয়ের জন্য তুমি নিচে নেমে যেতে পারো, তাই না? আমার গুরুচাঁদ ঠাকুরের কথা আমি বলি। আমার গুরুচাঁদ ঠাকুর প্রথম প্রহ্লাদের কাছে 30 টাকা চাইতে গেছিলেন, যে প্রহ্লাদ এই চণ্ডাল জাতি নামটা কেটে নমঃশূদ্র করা হবে, তুমি 30 টাকা দাও। সেদিন কিন্তু প্রহ্লাদ বলেছিল আমার গুরুচাঁদকে যে না, আমি একাকী হব নাকি, নমঃশূদ্র আমি টাকা দিতে পারবো না।
এক রাস বেদনা নিয়ে গুরুচাঁদ ঠাকুর তালতলার বিলে এসে বলছে, দেখেছ বিল এ নদীতে একা মারে, কাদের জন্য আমি ধরাতলে এসেছিলাম? এরা হলো কাঁকড়ার জাত, একজন উপরে গেলে আর একজন নামিয়ে নিয়ে আসার চেষ্টা করে। আমার গুরুচাঁদের ক্রন্ধন দেখে সেদিন ওই বিলে এমন তুফান এসেছিল, জোয়ার এসেছিল, সবাই গিয়ে প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ কত বড় ভুল করলি, এখনো সময় আছে গুরুচাঁদের চরণ ধর, না হলে তোর আর থাকবি না। তারপর 30 টাকা দেওয়া হলো আমার গুরুচাঁদ ঠাকুর। আমরা এই যে তো চারাল জাত ছিলাম, নিচু জাতি ছিলাম, আমরা কারো বাড়ি গিয়ে জল খেতে পারতাম না, রাস্তায় হাঁটতে পারতাম না, লেখাপড়ার অধিকার ছিল না। কে দিল? গুরুচাঁদ ঠাকুর। কার জন্য এসেছিল আমার গুরুচাঁদ ঠাকুর? আমার জন্য, তোমার জন্য। আমি আমার ইউটিউব সামনে বলে যাই, বিদ্যাসাগর কয়েকটা স্কুল তৈরি করেছিল, রবীন্দ্রনাথ কয়েকটা স্কুল তৈরি করেছিল। ইতিহাস সাক্ষী, একবার গিয়ে দেখো আমার গুরুচাঁদ 13,000-এর বেশি স্কুল তৈরি করেছে, কিন্তু বইতে তাকে কখনো আমরা পাই না। কার জন্য এসেছিল মা? এই আমাদের জন্য এসেছিল। তরাই যে যাবো আমার গুরুচাঁদকে যদি ভালো না আসতে পারি, কেমনে যাবো? আমরা একটু উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেলে আর গুরুচাঁদকে ভুলে যাই। আমার এই গুরুচাঁদ ঠাকুর কিন্তু আমাদের জন্য এসেছিলেন ধরাতলে, প্রতিটা মানুষের জন্য। ওমা, আর একটা কথা বলে যাই, জীবনবেলা সরে গেলে আর পাওয়া যায় না। একটা সময় এসে বলবে, মনে পড়বে সারা জীবনের ভুল করেছি, কত ভুল করলাম আমি। তাই রাত্রেবেলা অনেক ভাবি, জানতে অজান্তে কত পাপ করেছি। তুমি শেষের দিন এই হাতটি ধরে তুলে, তুমি ব্যতীত আমার আর বান্ধব কেউ নেই। একটা গাছে দুটো ফুল ফুটেছে, দিদি ফুলকে বোন ফুলটি বলছে, দিদি দেখেছিস আমি কত সুন্দর? রাস্তা দিয়ে পথিক হেঁটে যাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে, বলছে আমি কত সুন্দর। দিদি ফুলটি বোনকে বলছে, বোন কর্মগুণে পুষ্পকুলে জন্মগ্রহণ করেছি আমরা কিছু সময়ের জন্য, একটু পরে বাসি হয়ে যাবে, ফুটে গেলে তো বাসি হয়ে গেলে পড়ে যাবো, জোরে পড়ে যাবো, আর লাগবে না। যে সময়টুকু পেয়েছিস রে বল, শ্রীহরির কাছে বল, শ্রীহরি আমি পুষ্প জনম যদিও পেয়েছি, আমি যেন তোমার ওই রাতুল চরণের স্পর্শ পাই। বন্ধু বলছে, দিদি তোর সময় আছে, তুই কর, আমার সময় নেই। কিছুক্ষণ পরে এক পূজারী এসে দিদি ফুলকে তুলে নিয়ে চলে যাচ্ছে আমার শ্রীহরির রাতুল চরণে দেবে। আর বন ফুলকে এক পাশন নিয়ে এসে গন্ধ শুকে পায়ের তলে দিয়ে চটকাচ্ছে। বন ফুলটি তখন বলছে, দিদি রে, ও দিদি তুই তো অনেক গরিব বলে শ্রীহরির রাতুল চরণে দিলে, আমি তো পেলাম না রে দিদি। এই মানে তোমাকে কখনো ঝরে যাবো জানি না। আজ সৌমিত্র এখানে গান গাইছে, কালকে নাও থাকতে পারি।
কত মানুষ নিয়ে এসেছিলাম ধরাতলে, কত বন্ধু আমার সঙ্গে স্কুলে পড়তো, অনেকে চলে গেল, কে কখন চলে যাব জানি না। তবে আজকে ঠাকুরের জন্য যে নয়ন জলটুকু দিচ্ছি, দিতে পারছি, আমি ঠাকুরের কাছে বলি, ও ঠাকুরে দাঁড়াতে এসে আমি আর কিছু চাই না, তোমার জন্য যে নয়ন জলটুকু দিয়ে যেতে পারি, নয়ন জল যেন দিয়ে যেতে পারি। তুই আমার কত কথা পথ দিলেন, অমন দয়াল দয়া আমার দয়া দয়াল মহানন্দ